আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 9 এবং 10 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 এর লিসন 5 এ ফ্রেন্ড অফ দ্য আর্ট। এই লিসনে আমরা কিন্তু আজকে তোমাদের লিসন থেকে যে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার এবং ই নাম্বার যে কয়টি আইটেম আছে প্রত্যেকটা আইটেমই কিন্তু আমরা আজকে বঙ্গানুবাদ করে তোমাদেরকে সলিউশন অ্যান্সার করে দেব। পুরো লিসনটাই কিন্তু আমরা আজকের এই একটি ক্লাসেই সমাধান করে দেব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, লিসনটির শুরুতে কিন্তু তোমাদেরকে প্রথমে কিছু কোশ্চেন্স দেওয়া হয়েছে, তাই না? অর্থাৎ এই কোশ্চেন্সগুলো থেকে তোমাদেরকে জোড়ায় জোড়ায় আলোচনা করতে হবে, অর্থাৎ একটা ডায়লগ মেক করতে হবে। তো দেখো, প্রথমে আমরা কোশ্চেনগুলোর একটু বাংলা মিনিংগুলো একটু জেনে নিই। দেখো, কোশ্চেনে কি বলা হচ্ছে, এক নাম্বার, ডু ইউ থ্রো অ্যাওয়ে এমটি ক্যান্স অ্যান্ড বোতল? তুমি কি খালি পাত্র এবং বোতল ফেলে দাও? এবার 2 নম্বর বলা হচ্ছে, হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর ওল্ড নিউজ পেপার? তুমি তোমার পুরাতন পত্রিকাগুলো কি করো? 3 নাম্বার, হোয়াট হ্যাপেন্স টু দ্য গ্রেভেজ আফটার ইউ থ্রো ইট অ্যাওয়ে? ফেলে দেওয়ার পর আবর্জনাগুলো কি হয়? তো এই পুরো 3টে কোশ্চেনের উপর কিন্তু তোমাদেরকে একটা ডিসকাশন মেক করতে হবে, তাই না? তো দেখো, এখানে কিন্তু আমরা পুরো ডিসকাশনটা দিয়ে দিয়েছি, অর্থাৎ অ্যান্সার ডিসকাশন ইন পেয়ার, জোড়াবর্ণ আলোচনা করো, অর্থাৎ জোড়াই আলোচনা করো। দেখো, প্রথমে কিন্তু বলছে S1 অর্থাৎ স্টুডেন্ট 1 বলছে, হ্যালো, হোয়াট আর ইউ ড্রিঙ্কিং? হ্যালো, তুমি কি পান করছো? এখানে বানানটা একটু ঠিক করে নিও, তুমি কি পান করছো? তো S2 অর্থাৎ স্টুডেন্ট 2 বলতেছে, ম্যাঙ্গো জুস, আমের রস। এরপরে স্টুডেন্ট 1 বলতেছে, হোয়াট ডু ইউ ডু উইথ দ্য বোতল আফটার ড্রিঙ্কিং? পান করার পর বোতল দিয়ে তুমি কি করো? S2 বলতেছে, আই জাস্ট থ্রো ইট অ্যাওয়ে, আমি এটি ফেলে দিই। তারপর S1 বলতেছে, বাট ইউ ক্যান ইউজ ইট অ্যাজ এ ফ্লোয়ার ভ্যাস অর ইউ ক্যান কিপ এনি লিকুইড আইটেম ইন ইট। বলতেছে, কিন্তু তুমি এটি ফুলদানি হিসেবে ব্যবহার করতে পারো, অথবা তুমি যে কোনো তরল পদার্থ এতে রাখতে পারো। এরপর S2 বলতেছে, হোয়াট ডু ইউ ডু উইথ দ্য ওল্ড নিউজ পেপার? পুরাতন পত্রিকা দিয়ে তুমি কি করো? তো এরপরে S1 বলতেছে কি, দেখো, যে আই সেল ইট দ্য পিপল হু বাই ওল্ড নিউজ পেপার। যেসব মানুষ পুরাতন পত্রিকা বিক্রি করে বা ক্রয় করে, আমি তাদের কাছে কিন্তু এটা বিক্রি করি, তাই না? তো এরপরে কি বলা হচ্ছে, দেখো, S2তে বলা হচ্ছে, দেন হোয়াট ডু দে ডু উইথ দোজ ওল্ড নিউজ পেপার? অতঃপর এসব পত্রিকা দিয়ে তারা কি করে? আচ্ছা, তো S1 বলতেছে কি, দেখো, দে মেক স্মল ব্যাগস দ্যাট উই ফাইন্ড ইন আ গ্রোসারি শপ। অর্থাৎ তারা এগুলো দিয়ে ছোট থলে তৈরি করে, যা আমরা মুদির দোকানে দেখতে পাই, তাই না? এবার S2 কি বলতেছে, দেখো, হোয়াট হ্যাপেন্স টু দ্য গ্রেভেজ আফটার ইউ থ্রো ইট অ্যাওয়ে? আবর্জনা ফেলার পর এগুলো কি হয়? তারপর S1 এটা শুনে বলতেছে, আই ডোন্ট নো, আমি জানি না। এরপর S2 বলতেছে, ইউ ক্যান মেক গুড কম্পোস্ট বাই ইউজিং দিস হাউস হোল্ড গ্রাবেজ। অর্থাৎ তুমি ভূমি গৃহস্থলীর আবর্জনাগুলো ব্যবহার করে উত্তম সার তৈরি করতে পারো। হ্যাঁ, তুমি এখানে ভূমি না, কিন্তু তুমি একটু ঠিক করে নিও। এবার দেখো, S1 বলছে, ইউ আর রাইট, থ্যাঙ্কস, তুমি ঠিক বলেছো, ধন্যবাদ। এবার S2 বলেছে, ওয়েলকাম, তোমাকে স্বাগত। এবার বি নাম্বারে তোমাদেরকে কিন্তু একটা টেক্সট দেওয়া হয়েছে, তাই না? তো দেখো, পুরো টেক্সটে কিন্তু আমরা বঙ্গানুবাদ করে তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। হ্যাঁ, তো আমি টেক্সটে তোমাদেরকে পড়ে দিব না, পড়ে দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি টেক্সটে তোমাদেরকে একটু দেখাই দিই। দেখো, আমি ছক আকারে পুরো টেক্সটটাকে এখানে দিয়ে দিয়েছি, যাতে তোমরা খুব সহজেই ইংরেজি দেখে বাংলা দেখে বুঝে ফেলতে পারো। দেখো, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারবে, অনেক সহজে বুঝতে পারবে। ভিডিওটি পজ করে করে তোমরা একটু দেখে নিবা, তাহলে কিন্তু পুরোটাই বুঝতে পারবো আশা করি। আচ্ছা, এবার এখানে দেখো, রিইউজের ব্যবহার, রিইউজের বঙ্গানুবাদটাও কিন্তু দেওয়া হয়েছে পাশাপাশি। দেখো, পুরো টেক্সটটা কিন্তু আমরা বঙ্গানুবাদ করে এখানে তোমাদেরকে তুলে ধরেছি। হ্যাঁ, একটু ভালো করে দেখে নিবে। দেখো, একটু ভালো করে তোমরা দেখে নিবা। এরপর দেখো, রিসাইকেল এই অংশটুকু কিন্তু এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ পুরো প্যাসেজটাই কিন্তু আমরা এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি। একটু ভিডিওটি পজ করে করে তোমরা একটু দেখে নেবা। আচ্ছা, তো চলো, এর পরের যে অংশটি রয়েছে, সি নাম্বার কি বলা হচ্ছে, দেখো, সি নাম্বার বলছে, নাও আস্ক অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন্স ইন পেয়ার। এখন জোড়ায় জোড়ায় এই প্রশ্নগুলোর জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। একই কথা কিন্তু, তাই না? এটাও কিন্তু তোমাদেরকে ওই হচ্ছে যে এই গ্রুপ আকারে, তাই না, অর্থাৎ ডায়লগের মতো করে কিন্তু তোমাদেরকে উত্তরগুলি দিতে হবে। তো দেখো, আমরা কিন্তু করে রেখেছি, তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই। দেখো, এখানে প্রশ্নগুলো আগে আমরা একটু দেখি যে প্রশ্নগুলোতে কি বলা হচ্ছে। আচ্ছা,
তো 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হাউ ক্যান ইউ কাট ডাউন ইওর শপিং লিস্ট, বলতেছে তুমি কিভাবে তোমার বাজারের তালিকা ছোট করতে পারো। 2 নম্বরে হোয়াট ক্যান ইউ ডু দ্য রিইউজ থিংস, জিনিস পুনর্ব্যবহারের জন্য তুমি কি করতে পারো। 3 নাম্বার হোয়াট কাইন্ড অফ হাউস হোল্ড গুডস ক্লোথস অ্যান্ড টয়স ক্যান বি ডোনেটেড, কী ধরনের গৃহস্থলীর মালপত্র কাপড় এবং খেলনা দান করা যেতে পারে। 4 নাম্বার হাউ ক্যান ইউ সেল ইউর ইউজড আইটেম, তুমি কিভাবে তোমার ব্যবহারকৃত বস্তুসমূহ বিক্রি করতে পারো। 5 নাম্বার হাউ রিসাইকেলিং মে হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট, কিভাবে পুনঃ উৎপাদন আমাদের পরিবেশ রক্ষায় সহায়তা করতে পারে। তো অ্যান্সারটা দেখো, অ্যান্সার ডিসকাশন ইন পেয়ার্স ইট অ্যাজ ফ্লোস, অর্থাৎ আলোচনাটি নিচে দেওয়া হলো। তো দেখো অর্থাৎ এই ডিসকাশনের ভিতর কিন্তু 5টা প্রশ্নেরই উত্তর থাকতে হবে, তাই না? তো সেভাবে কিন্তু আমরা এটি করেছি, তোমরা একটু দেখে নাও। আচ্ছা, তো দেখো S1 কি বলছে, S1 অর্থাৎ স্টুডেন্ট 1 বলছে হ্যালো হাউ আর ইউ, হ্যালো কেমন আছো তুমি। S2 বলতেছে ফাইন থ্যাঙ্কস, আরও ওকে, ভালো ধন্যবাদ, তুমি ভালো আছো। S1 বলতেছে ইয়েস হাউ আবার ডু ইউ রিমেম্বার দ্য লাস্ট ক্লাস অফ আওয়ার ইংলিশ টিচার, হ্যাঁ যা হোক তুমি কি আমাদের ইংরেজি শিক্ষকের গত ক্লাসটির কথা মনে করতে পারো। S2 বলতেছে দেখো ইয়েস ইট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, হ্যাঁ এটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। S1 বলতেছে ইয়েস ইট ওয়াজ, হ্যাঁ এটি ছিল। ওয়েল ভালো, নাও লেটস ডিসকাস হাউ উই ক্যান কাট ডাউন আওয়ার শপিং লিস্ট, বলতেছে এখন চলো আমরা আমাদের বাজারের তালিকা কিভাবে ছোট করতে পারি তা নিয়ে আলোচনা করি। আচ্ছা, এবার S2 কি বলতেছে দেখো দ্য বেস্ট ওয়ে ইজ টু রিইউজ থিংস অ্যান্ড রিডিউস ইউর ডিমান্ড, বলতেছে সবথেকে ভালো পন্থা হলো জিনিসগুলো পুনর্ব্যবহার করা এবং নিজের চাহিদা কমিয়ে ফেলা। এরপর S1 বলতেছে আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। S2 বলতেছে বাট ডু ইউ নো হাউ উই ক্যান রিইউজ থিংস, তুমি কি জানো আমরা কিভাবে জিনিসপত্রগুলো পুনর্ব্যবহার করতে পারি। এরপর S1 কি বলে দেখো, S1 বলছে ইয়েস হিয়ার ইজ অ্যান এক্সাম্পল উই ক্যান ইউজ ওল্ড ক্যানস টু কিপ আওয়ার ক্যারি ভেরিয়াস কাইন্ড অফ লিকুইড আইটেমস, বলছে হ্যাঁ একটি উদাহরণ দেওয়া যাক, আমরা পুরনো কোটাগুলোকে তরল জাতীয় পদার্থ রাখা, কোটা না এখানে কিন্তু কৌটাগুলো, হ্যাঁ কৌটাগুলোকে কি করতে পারি তরল জাতীয় পদার্থ রাখা বা বহন করার কাছে ব্যবহার করতে পারি। S2 বলতেছে ও ইজ গুড আইডিয়া, দারুণ এটা একটি ভালো বুদ্ধি। এবারে S2 কি বলে দেখো ওয়েল ওয়েল দেখো বলতেছে S2 ওয়েল হোয়াট অ্যাবাউট ডোনেটিং আওয়ার হাউস হোল্ড গুডস ক্লোথস অ্যান্ড টয়স, বলতেছে বেশ আমাদের গৃহস্থলী জিনিসপত্র কাপড় চোপড় এবং খেলনা দান করলে কেমন হয়। এরপর S2 বলতেছে ইয়েস উই ক্যান ডোনেট আওয়ার ক্লোথস টু দ্য পোর অ্যান্ড উই ক্যান সেল আওয়ার utensils ফর রিসাইকেলিং, উই ক্যান অলসো সেল আওয়ার ওল্ড টয়স, বলতেছে হ্যাঁ আমরা আমাদের কাপড় চোপড় গরিবদের দান করতে পারি এবং আমাদের হাঁড়ি পাতিল পুনঃ উৎপাদনের জন্য বিক্রি করতে পারি, আমরা আমাদের পুরাতন খেলনাও বিক্রি করতে পারি। আচ্ছা, এরপর S1 কি বলতেছে দেখো দিস আইডিয়াস আর ভেরি ইউজফুল, এই চিন্তা ভাবনাগুলো বেশ কার্যকর। এরপর S2 কি বলে দেখো যে ক্যান রিসাইকেলিং হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট, পুনঃ উৎপাদন কি আমাদের পরিবেশকে রক্ষা করতে পারে। ইয়েস if we recycle things it will be useful to us in many ways, first of all it will benefit us economically and it will also help save our environment, অর্থাৎ বলছে হ্যাঁ যদি আমরা পুনঃউৎপাদন করতে পারি তবে এটি আমাদের বহুদিক থেকে উপকার করবে, প্রথমত এটি অর্থনৈতিকভাবে আমাদের উপকার করবে এবং আমাদের পরিবেশেও রক্ষা করতে সাহায্য করবে। এরপর S2 বলছে ওয়েল দিস আইডিয়া এক্সিলেন্ট, বেশ এই চিন্তা ধারাগুলো অসাধারণ। এরপর S1 কি বলে দেখো S1 বলতেছে বাট উই হ্যাভ টু টার্ন দিস আইডিয়াস ইনটু রিয়ালিটি, বলছে কিন্তু আমাদের এই চিন্তাগুলোকে বাস্তবে রূপান্তর করতে হবে। S2 বলছে ইয়েস ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিক বলেছ। S1 বলছে থ্যাঙ্কস ধন্যবাদ, S2 বলতেছে ওয়েলকাম তোমাকে স্বাগতম, তাই না। আচ্ছা, এরপরে আইটেমে আমরা চলে যাই দেখো, এরপরে কিন্তু তোমাদের এখানে কিন্তু ডি নাম্বার, তাই না, ডি নাম্বারে কি বলেছিল একটা টেবিলের ভিতরে যে শূন্যস্থান ছিল সেটি তোমাদেরকে পূরণ করতে বলেছিল, তাই না। তো ডি নাম্বার দেখো কমপ্লিট দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য টেবিল বিলো, নিচের টেবিলের শূন্যস্থানগুলো সম্পূর্ণ করো। তো দেখো আমরা কিন্তু পাশাপাশি বাংলা মিনিংটাও দিয়ে দিচ্ছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। আচ্ছা দেখো রিডিউস মানে হ্রাস করা, এখান থেকে যেটি ছিল টু ক্রিয়েট লেস ওয়েস্ট সো দ্যাট দেয়ার আর ফিওর আইটেম দ্যাট মাস্ট বি রিসাইকেল অর থ্রোন অ্যাওয়ে, এখানে কিন্তু এই যে শূন্যস্থানে কি বুঝবে থ্রোন বুঝবে, তাই না। অর্থাৎ বলা হচ্ছে কম আবর্জনা উৎপাদন করা যাতে কম বস্তু না
উপাদান ফেলে দিতে হয় বা পুনরুৎপাদন করতে হয়। এক্সাম্পল এখানে কি দেখো, ইউজিং এ টয়েল ফর ড্রয়িং হেয়ার ইনস্টেড অফ ইউজিং অ্যান ইলেকট্রিক হেয়ার ড্রয়ার। বলছে চুল শুকানোর জন্য বৈদ্যুতিক চুল শুকানোর যন্ত্রের পরিবর্তে তোয়ালে ব্যবহার করা। তার মানে কি, এটার বদলে কি হয়ে গেল, এটার বদলে কিন্তু এটা কি হয়ে গেল বলো তো, রিডিউস হয়ে গেল, অর্থাৎ ব্যয়টা কমলো এর মাধ্যমে, তাই না? তারপর দেখো রিউজের এখানে কি হবে, দেখো তোমরা এখানে একটু শূন্যস্থানগুলো একটু নিজেরাই করে নিতে পারবে, তাই না? দেখো এখানে শূন্যস্থান কিন্তু ইউজিং বসবে, এর পরেরটাতে দেখো প্লাস্টিক্স বসবে, এরপরে দেখো ওয়াশ বসবে, তাই না? এগুলো কিন্তু আমরা নিজেরাই চাইলে দেখে করে ফেলতে পারবো, নিচে কিন্তু বাংলা মিনিংগুলো দেওয়া রয়েছে। হ্যাঁ, তোমরা একটু করে ফেলবো বা দেখে ফেলবা। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো রিসাইকেলের এখানেও কিন্তু একটি মাত্র শূন্যস্থান রয়েছে যেখানে রিউজ বসবে, তোমরা একটু পুরোটুকু একটু পড়ে ফেলবা। হ্যাঁ, আমি পড়িয়ে দিচ্ছি না, কারণ পড়িয়ে দিলে তোমাদের সময় নষ্ট হবে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি জাস্ট একবার করে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই ব্যাপারগুলো। এরপর দেখো এই নাম্বারে কি বলা হচ্ছে যে ডু ইউ দিস এক্সারসাইজ ইউ উইল নিড ইনফরমেশন অ্যাবাউট রিসাইকেলিং ইন ইউর লোকাল কমিউনিটি। ইফ ইউ ডোন্ট নো, আস্ক ইউর টিচার টু হেল্প ইউ লার্ন হোয়াট ইউ ক্যান রিসাইকেল ফ্রম ইউর টাউন, from your home, তাই না? Then choose one item from the box to talk about it flowing in the model below, তাই না? আচ্ছা, এই পুরোটুকুর অ্যান্সার কিন্তু এখানে দেওয়া রয়েছে, তাই না? এই যে দেখো এখানে এ নাম্বারের যে প্রশ্নগুলো, এখানে প্রশ্নগুলো তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে, এ নাম্বারের প্রশ্নগুলো, আর তার নিচে কিন্তু অ্যান্সারগুলো রয়েছে। এই যে দেখো অ্যান্সার কিন্তু পুরোটুকুরই অ্যান্সার রয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নেবা। হ্যাঁ, এখানে কিন্তু পুরোটুকুরই অ্যান্সার দেওয়া হয়েছে, তোমরা একটু পুরোটুকুই দেখে নিবা। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।